ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন একটি শিরোনাম ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তিনি ফিরবেন শুধু ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনার দেশে ফেরা আদৌ কতটা সম্ভব? ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়ার প্রায় ২ বছর পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যায়নি। ফলে জনগণের সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার বক্তব্যের পক্ষে শক্ত ভিত্তি নেই বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে রাজনৈতিক সমঝোতাই হতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একমাত্র কার্যকর পথ। এদিকে শেখ হাসিনা যে সময়সীমার কথা বলেছেন তা আসতে এখনও প্রায় ৫ মাস বাকি। তাই ডিসেম্বরে দেশে ফেরার এই ঘোষণা, এটি কি কেবল রাজনৈতিক অবস্থান প্রদর্শন, নাকি আওয়ামী লীগকে আবারও সক্রিয় করার একটি কৌশল? সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত প্রতিকূল, এমনটাই উল্লেখ করেছে তাদের এক প্রতিবেদনে। বলা হয়, গত বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। এর আগে একই বছরের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার পর জাতীয় সংসদেও সেই অধ্যাদেশ অনুমোদন পায়। ফলে আইনগতভাবে দেশের ভেতরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। একই সঙ্গে ক্ষমতা হারানোর পর থেকে দলের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, আর শীর্ষ পর্যায়ের অনেক নেতা এখনও পলাতক। বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের জন্য যেমন প্রতিকূল, তেমনি শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও বড় বাধা। তবে অনেকের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, এই দুটি বিষয় এক নয়। আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি রাজনীতিতে ফিরতে হলে আইনি পথেই লড়াই করতে হবে। কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ ভারত থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সে কারণে তিনি দেশে ফিরলে তাকে বাধা দেওয়ার যৌক্তিক কারণ নেই বলেও মত দিয়েছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তাদের ভাষ্য, রাজনৈতিক সমঝোতা ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিকল্প পথ খুব সীমিত। তবে সেই লক্ষ্য অর্জনে দলটির নেতাকর্মীদের যে ধরনের কৌশল গ্রহণ করা উচিত, বাস্তবে তারা তার সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন বলেই মনে করেন বিশ্লেষকদের একটি অংশ। অবশ্য ভিন্ন মতও রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তার রাজনৈতিক সংগ্রামেরই একটি ধারাবাহিক অংশ। সব পরিস্থিতি অনুকূলে আসবে, সব প্রস্তুতি সম্পন্ন হবে, তারপর আন্দোলন শুরু হবে, বিষয়টি এমন নয়। আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। যদি তিনি এই ডিসেম্বরে দেশে ফিরতে না পারেন, তাহলে পরিস্থিতি অনুযায়ী হয়তো আরেকটি সময় নির্ধারণ করবেন। সেটিও রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতার অংশ। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মোট ৬৬৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫৩টি হত্যা মামলা, আর এসব মামলার একটিতে ইতোমধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফলে আইনগতভাবে তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরবেন, আত্মসমর্পণের মাধ্যমে সেই রায়ের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ তার থাকবে। অর্থাৎ দেশে ফেরার পর প্রথমেই তাকে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবে সম্ভব হবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, কূটনৈতিক বাস্তবতা এবং আইনি প্রক্রিয়ার ওপর। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত, বাংলাদেশে ফিরলে তার প্রথম গন্তব্য হবে আদালত, আর এরপরই শুরু হবে দীর্ঘ আইনি লড়াই।